ঈদ ভালো কাটছে? জি স্যার, ভালোই কাটছে। ঢাকায় ছিলা? জি স্যার, ঢাকায়। স্যার আপনি? হ্যাঁ, ঢাকায়। তোমাদের আজকে শুরু করার কথা না? জি স্যার, আজকেই। পাবলিক দেখতেছি না কেন? কি করতেছিলাম জেলামেতে মনে আছে? জেনারেল ম্যাথ। জেলামেতে কি করতেছিলাম কিছু মনে আছে? স্যার খাতাটা দেখতে হবে একটু। দেখো তো। স্যার ওই 4 পয়েন্টটাকে নৈবেত্তিক করছিলাম। কত বন্ধ করেছি? কোন নাম্বারিং আছে তোমার কাছে? নাম্বার টাম্বার যত বন্ধ করা হয়েছে? আমরা তো এই যে লিখে রাখি পরে স্যার আনসার। 14 আছে আমার কাছে 14 পর্যন্ত আছে। তুমি মানে লাস্ট ক্লাস করো না? করছিলে? জি স্যার, লাস্টটা করছিলাম। তাহলে এই 14। দেখি 15 থেকে শুরু করি। দেখো 15 নম্বর আমাদের কি আছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ আছে 30 ডিগ্রি। অঙ্কিত ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি, এটা কি ধরনের ত্রিভুজ হবে? কোণ দ্বয় 30 ডিগ্রি, হ্যাঁ তাহলে তো বলা যায়। ভূমি সংলগ্ন কোণ দ্বয় 30 ডিগ্রি, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে বলতে পারো? পারো না? না পারলে বলবা। না স্যার। ত্রিভুজটি সমদ্বিবাহু। ভূমি সংলগ্ন যদি দুইটা কোণ সমান হয়, তোমার একটা জিনিস জানতে হবে যে সমান সমান বাহুর সমান সমান কোণের বিপরীত বাহু সমান। দুইটাই বলা যায়, আমি আগে যেটা বলতেছিলাম সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, আবার সমান সমান কোণের বিপরীত বাহু সমান। অর্থাৎ যদি একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয় তাহলে অবশ্যই তার দুইটা বাহুও সমান আছে। ঠিক আছে, আবার যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে অবশ্যই তার দুইটা কোণ সমান আছে। ওকে, এখানে দুই ধরনের আনসার হয়। একটা হলো এখানে যে আনসার গুলো দিয়েছে সে অনুযায়ী সমদ্বিবাহু। আবার যদি মনে করো যে এখানে সমদ্বিবাহু না থেকে কোণ দেওয়া থাকতো তাহলে এটা কি হইতে বলতে পারো? কোণের ক্ষেত্রে এটা সূক্ষ্মকোণ, স্থূলকোণ না সমকোণই হইতো বলতে পারো? সেই স্থূলকোণ। স্থূলকোণ হইতো, কিভাবে বুঝলা? স্যার সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই তো স্থূলকোণ, মানে এই এই উপপাদ্য গুলো তুমি ভুল বলছো সব, খেয়াল করো ভালো করে। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। হ্যাঁ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমাদের যদি দুইটা হয়ে যায় এর মধ্যে 30 30 60, তাহলে আর একটা কোণ কত ডিগ্রি বাকি থাকে? তিন কোণের স্যার আর একটা থাকে হইলে 120। 120। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক পরে আসছো।
তাহলে তিনটা কোণের দুইটার যোগফল যদি হয় 60, 30, 30, 60, আর একটা হয়ে যাবে 120, তাহলে 120 ডিগ্রি হলে সেটা স্থূলকোণী ত্রিভুজ। এই যে কথাগুলো বলি এইগুলো গুরুত্ব বেশি। এখান তো নৈবেদ্যিক একটা আছে, আমি একবার পড়ে গেলাম অ্যান্সার বলে গেলাম হয়ে গেল, সেক্ষেত্রে তুমি বেশি শিখতে পারবে না। আমি যে একটা নৈবেদ্যিক কতগুলো কথা বললাম সেই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। ঠিক আছে, কি শিখালাম এখানে? যে যদি এটা কোণ বেঁধে থাকতো তাহলে এটা স্থূলকোণ হইতো। আবার শিখাইলাম একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, এটা শিখালাম। তাহলে কিভাবে বের করবা সেটা শিখালাম। এই যে কতগুলো আলোচনা, প্রত্যেকটা দেখা যায় অন্য একটা নৈবিত্তিক আবার এগুলো লাগবে, এই জন্য এই সাইড টক গুলো খেয়াল করবা। এটা নৈবিত্তিক সলভ করতে গিয়ে আমি আর কি কি ধরনের কথা বলি এগুলা খুবই প্রাসঙ্গিক, এই জন্য এগুলো খেয়াল করবা। এগুলো ভালো করে খেয়াল করলে একটা সময় গিয়ে তুমি ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ যদি 110 ডিগ্রি হয়, অপর কোণ দুটির মান কত? বলো তো তোমরা কে কে পারো? সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে 110, স্যার 35। 35। জিহান কি বলো, ঠিক বলছিস? আমি আর 35 হবে। হ্যাঁ ঠিক বলছো তোমরা। 35, 35, 70, 70 আর হলো 110, 180। এই যে শিখতে পারলা, এরকম টেকনিক গুলাকে শিখতে হবে। ত্রিভুজ এবিসি, সমদ্বিবাহু ত্রিভুজের ডি বিসি এর মধ্যবিন্দু হলে এডি বিসি এর সাথে কি ধরনের মানে কি কোণ উৎপন্ন করবে? এটা দেখি আমরা। ত্রিভুজ এবিসি এর ডি বিসি এর মধ্যবিন্দু হলে আমরা একটা ত্রিভুজ আঁকবো। এখানে আমরা এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, আর এটাকে ধরলাম সি। আর এটা 90 ডিগ্রি হবে। কিভাবে করছো তুমি? এখানে ডি বিসি এর মধ্যবিন্দু বলা হয়েছে। এই এটা হবে ডি, এখানে হবে আমাদের ডি। ঠিক আছে, এটা ডি বিন্দু। আর বুঝে একবার, ত্রিভুজ এবিসি, ও এটা সমদ্বিবাহু তাই না? হ্যাঁ, তাহলে এই বাহু সমান ধরলাম, এটা এটা সমান। ডি বিসি এর মধ্যবিন্দু, ডি হলো বিসি এর মধ্যবিন্দু হলে এডি বিসি এর সাথে, এডি বিসি এর সাথে কোণ উৎপন্ন করবে। হ্যাঁ ঠিক বলছে জিহান, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 90 ডিগ্রি লম্ব হবে এটা। সামনে কি বুঝছো? ইয়েস স্যার। ত্রিভুজের মধ্যমা ত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটা কিরকম হবে বলতো? মধ্যমা ত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি কিরকম হবে? আর মধ্যমাত্রায় কোনটাকে বলে? মধ্যমা ত্রয়, মধ্যমা তিনটা মধ্যমাকে একত্রে বলা হয় মধ্যমা ত্রয়। যখন দুই বাহু বলা হয় তখন বলা হয় না বাহু দ্বয়, স্যার সমবাহু ত্রিভুজ। ত্রয় হবে। আর তিনটা মধ্যমা, মধ্যমা ত্রয়। হ্যাঁ কি বলছো, অ্যান্সার বুঝে নেই। স্যার সমবাহু ত্রিভুজ হবে। হ্যাঁ সমবাহু হবে। জিহান কি বুঝছো এর সমবাহু কেন হবে? এইটাই মনে করো সমবাহু যদি হয় তাহলে এই মধ্যমাটা, তারপর এই মধ্যমাটা, তারপর এই মধ্যমাটা, এরাও সমান হবে। একমাত্র সমবাহু হলেই
মধ্যমা তিনটে সমান হবে। এই মধ্যমা একে দেখালাম, বুঝতে পেরেছো এবার? জি স্যার। আমরা নেক্সট আলোচনায় যাই। 19, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি হলে বাহুর দৈর্ঘ্য কত? বলো, কে বলতে পারবা? আর কথা আর 1/3p। 1/3p সমবাহু ত্রিভুজের পরিসীমা পি হলে বাহুর দৈর্ঘ্য। আর কেউ? না স্যার। আগের ক্লাসে এই জাতীয় কথা আমি বলেছিলাম, পরিসীমা বের করা সহজ বুদ্ধি। তিনটা বাহু যোগ করলেই পরিসীমা হয়। তাহলে তিনটা বাহুর যোগফল যদি পরিসীমা হয়, একটা বাহু বের করতে হলে কি করতে হবে? ওই যোগফলকে 3 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, যোগফলকে 3 দিয়া ভাগ দিতে হবে। তাহলে এই যোগফল কত? যোগফল হইলো পি। তাহলে পি এর যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে হবে কি? উপরে পি নিচে 3। এখানে দেখো উপরে পি নিচে 3 কোনটা আছে? এটা আছে। এটা 1/3 পি লেখা যায়। এই পি একের সাথে গুণ হলে p/3 হয়ে যায়। বুঝতে পারছো আমি? জি স্যার। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1, 1, 2 হলে ত্রিভুজটি কোন ধরনের? বলো তো দেখি। কোণগুলোর অনুপাত 1, 1, 2। সমদ্বিবাহু। সমদ্বিবাহু। বুঝি নাই। সমদ্বিবাহু। সমদ্বিবাহু। হ্যাঁ, রাইট, সমদ্বিবাহু হবে। কারণ এখানে দুইটা কোণ সমান মানে দুইটা বাহু সমান। 21 বলো তো, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? স্যার 3, 4, 5 1 নম্বর। ক নাম্বার? ক নাম্বার বলছো? আর 1 নাম্বার। 1 নম্বর। 3, 4, 5 কি যুক্তিতে বলো? কোনি ত্রিভুজ। পিথাগোরাসের উদাহরণে আমরা করছিলাম এরকম। 5 হবে অতিভুজ আর 3 আর 4 হবে অন্য দুটা বাহু সমকোণী ত্রিভুজের। যুক্তি প্রখর না। স্যার মানে সূত্র ছাড়া, সূত্র ছাড়া। যুক্তিগুলো প্রখর না। দুইটা যুক্তিতে জাজ করবা। 1 নাম্বার হলো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আর একটা হলো ত্রিভুজের দুই বাহুর বিয়োগফল মানে অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এই দুইটাতে যাচাই করো। যদি তোমার এখানে পিথাগোরাস দিয়ে যাচাই করছো না, বুঝছি আমি সেটা। অনেক সময় দেখলে মনে হবে যেন আঁকা যায়। দুইটা তথ্য দিয়ে যাচাই করতে হবে। দুইটা তথ্য যেটা পরে সেটা নেওয়া যাবে। এই দুই তথ্য দেখো, এগুলো যাচাই করলে কি হয়? তুমি ক বছর ঠিক আছে, তাহলে এই খ নয় কেন? খ কেন নয় দেখো, এই দুইটা যোগ করলে কত হয়? 5 হয় না? আমি কি বলছিলাম? যোগফল হবে এইটার থেকে বড়, অপরটা থেকে বড়, কিন্তু এখানে যোগফল হয়েছে অপরটা থেকে ছোট, তার মানে হবে না। বুঝতে পারছো? এই দুটো যোগ করলে কত হয়? 5 আর 4 9, যোগ 9 আর 9 সমান হয়ে যায়, হবে না, যোগফল হচ্ছে বড়। এই দুটো যোগ করলে কত হয়? 4 আর 3 7, এটা থেকে ছোট হয়, তার মানে হবে না। এই দুটো দেখো 4 আর 3 7 যোগ করলে এটা 5 এর থেকে বড় হয়, তার মানে ক নাম্বার সঠিক অ্যান্সার। তার কারণে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ তোমরা এখন যেটাই করছো সেটা সমকোণী বিধায় পেরে গেছো, কিন্তু যদি সমকোণী না হয়
তখন কিন্তু আমার সেই সূত্র ধরে লাগবে। সূত্র দিয়ে কি মনে রাখতে পারছো? বলতে পারবা কি বললাম আমি? সহজ একদম। স্যার বাহুর ত্রিভুজের সমষ্টি স্যার প্রথম দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, আর এই দুইটা বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। রাইট। নেক্সট 3, 4, 5 কিরকম ত্রিভুজ হবে বলো? আর সমকোণী। সমকোণী? জি স্যার। জি স্যার, সমকোণী। তো উপরেই বলে আসছি অ্যান্সারটা, তাই না? জি স্যার। তাহলে কোন অধ্যায় ঢুকলাম আমরা? আমরা তো করতেছি, কিন্তু কোন অধ্যায় করতেছি? আমাদের 4 করার কথা না? এটা কত অধ্যায়? এটা কি আছে আদৌ? জ্যামিতিক কোন স্যার এই জন্যই তো আমি বলি 4 হইলো ওই বাস্তব সংখ্যা অঙ্ক ওইসব। এবার 4 তো সূচক লগ। জি স্যার, ওইসব ওই তো। জ্যামিতি কেন বের করলাম? জ্যামিতি একটা অধ্যায় আছে, ওইটা চিন্তা করে বের করছিলাম কিনা। জ্যামিতি কোনটা আছে বলো তো জিয়ান? স্যার জ্যামিতি হায়ার ম্যাথে আছে। দিনের জ্যামিতি নাই বেটা? আছে। শিওর? তাহলে এত সময় কি করতেছি, তোমরা কিছু বলতেছো না কেন? যাক, শিখলা। এখন আসে আসল ক্লাসে। গাদা ছেলে মানে কোনো কথাবার্তা বলে না। আর জেনারেল ম্যাথে জ্যামিতি আছে অধ্যায় 8। আমি তো জানি অধ্যায় 8 আছে, বললাম একটু আগে, তুমি তো পাত্তাই দিলে না আমারে। ওইকে 8ই করাচ্ছিলাম কিনা আমি? 8 বৃত্ত স্যার। 8 বৃত্ত? ও, তাহলে তো না, তাহলে থাকো, আমরা ইয়াতে যাই, যে আগে যেটা করতেছিলাম সূচক, সেখানে যাই। এগুলো করতেছিলাম, তাই না? এখানে কত পর্যন্ত হয়েছিল? এই 14 পর্যন্ত হয়েছিল, তাই না? বলছো আমার আর এই 15 থেকে শুরু হবে। দেখো, জি স্যার। এবিসি যে কোনো বাস্তব সংখ্যা এন যে কোনো ধনাত্মক সংখ্যা হলে, বলো কি হবে অ্যান্সার? আর 33 পর্যন্ত হয়েছিল। 33? আমি জানি বেশি হয়েছিল। জিহান স্বামী বলে না, স্বামী তো জানি লাস্ট ক্লাসে ছিল না। মানে 34 থেকে শুরু হবে, বলো। 34-এর অ্যান্সার কি হবে বলো? আর 5 হবে। জি স্যার, 5 হবে। হুম, স্বামী বুঝছো 5 হবে কি হবে? জি স্যার। এটা ওখান তো বলাই আছে ব্যাখ্যায়। কয়েকটা
4 নাম্বার হবে। বেজ 1 পাওয়ার যোগ, ঠিক আছে, 4 নাম্বার হবে। 36 পারবা? স্যার n এর মান 0। হ্যাঁ ঠিক। জি স্যার 0। n 0 হইলে এ দুটো সমান হয়, ঠিক বলছো। ক নাম্বার? 37 স্যার 4 হবে। এটা জি স্যার। ঠিক বলছো, এটা করেই দেওয়া আছে। 38 পারবা? সহজ, এটা ভাগ, কিন্তু সব ভাগ। জি স্যার, ভাগ মানে বিয়োগ। হ্যাঁ, বুঝছি স্যার। আনসার কোনটা হবে? 1/5। 1/5। 5 to the power -1। হ্যাঁ, 5 to the -1 এটা, অথবা 1/5, ঠিক আছে। পরেরটা স্যার 4 আসছে। কত আসবে? 2। 4 2 স্কয়ার সমান 4। 2 স্কয়ার, হ্যাঁ। 7 থেকে 5 গেলে, হ্যাঁ ঠিক বলছো, শেষেরটা করাই আছে এগুলো আবার। 40, এটা বইয়ের অঙ্ক মনে হয়। স্যার a + b/ab। a + b/ab, বুঝছো? করা তো আছে, সমাধানটা বুঝছো? প্রথমে লসাগু করে পরে সামি, বুঝছো? ইয়েস স্যার। নেক্সট। আর এটা 1/a to the power n। 1/a to the power n, ক নাম্বার, তাই না? ঠিক বলছো। পরেরটা, এটা বইয়ের অঙ্ক। পারবা?
এটা আগে তো করছি একটা এরকম। জি স্যার, বুঝতে পারছি। এইটা আনসার, এটা 2 to the power n plus 1. হ্যাঁ, এটা করেও দেওয়া আছে। পরেরটা দেখো করে কত হয়। পারবা? পারার কথা। 27. 27 আসছে। চুয়াল্লিশ। দেখো 44 বছর কিনা। করেই দেওয়া আছে, বুঝতেছেন এটা? জি স্যার। 44 বুঝতেছো? দেখতেছি স্যার। কি ঘুমাই পড়তেছি? না স্যার। ইয়েস স্যার, বুঝছি। জিয়ান দেখতেছি। দেখো, দেখো কত আসে। আমি এগুলো হাতে করো, যদি এখানে ব্যাখ্যা দেওয়া থাকবে থাকবে, কিন্তু তোমার মতো করে করবা, আচ্ছা স্যার। তাহলে ভালো শেখা যাবে না। জি স্যার, বুঝছি। বুঝছো? জি স্যার। 45 একটু আগে অনেক করে আসছি উপরে। স্যার 2 নাম্বারটা। হ্যাঁ ঠিক বলছো, 2 নম্বরটা। জিয়ান বুঝছো? স্যার আমি করতেছি, একটু সময় লাগবে। করো। জি স্যার, 2 নাম্বারটা আসে। নেক্সট, এটা একটা কোর্স ছিল ম্যাডাম, 45 সময় একটু আগে একটা করছে।
আর এটা 3 নাম্বার আসে। 3 আসে, হ্যাঁ 3 আসবে, এটা প্লাস বি বাই এ বি। হ্যাঁ এটা বইয়ের অঙ্ক। আমি বুঝছো? জি স্যার। দেখো এটা স্যার 1 আসবে। হ্যাঁ 1 আসবে, তাহলে সব এক্স এর উপর যোগ করলে কাইটে যাবে 1 হবে। 48 বাবা সহজ তো। করে দেখো। আর 1/9x আসে। 1/9x পরেরটা মানে খ নাম্বার, পরেরটা কি হবে? স্যার 1 আসবে। কত? 1 কি যুক্তি? স্যার কোনো কিছু স্যার পাওয়ার 1 আসে। 1 হয়। কোনো কিছু বা শূন্য হলে তার মানে 1, ঠিক আছে। 50 হবে। স্যার করতেছি। করো। স্যার ঘ নাম্বার। কত হয়? ঘ নাম্বার। ও জিহানে কত হয়? স্যার 1 আসে। ক 1। জি স্যার এটা 1। ঠিক আছে, বুঝছো আমি? ইয়েস স্যার। স্যার আমিও তো এটাই বললাম। হুম পরেরটা পারবা কেউ? জি স্যার করতেছি। হুম
মুখোমুখি করো শেখাতে, মুখোমুখি করো যাও। আর 0 আসে। 0 না, জি স্যার, 0 আসার কথা না, ওগুলা কাটা যায় স্যার। সবগুলো কাটা যায়। জি স্যার। এরপরে তো তাহলে 1 আসবে। 1 আসবে, 1। কোনো কিছু পর 0 হলে সূচকে সেটা অন না। একটু আগে তো তুমি বলছিলে। বুঝছো? কোনো কিছু পর 0 হলে অন হয়, এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা। পরেরটা এভাবে স্যার 8। 8। জিয়ান কি বলো? আর আমার এখনো হয় নাই। হ্যাঁ, হয় নাই? আর করতেছি স্যার। করো। এভাবে স্বামী পরেরটা করে হলো। তারপরেরটা 1। হুম, আর এটা আমার 2 আসে, 52 নাম্বার। 52 তে কত আসে? 2। 52 তে কত আসে? 2 আসে। বুঝি না। আর 2 আসে। ও বলছে 2 আসে। 2 আসে, আর তুমি বলছো 8। স্বামী বলছো 8। তাহলে দেখা লাগে কিভাবে ভাঙবে, দেখো খাতায় লেখো 3 টু দি 4 বাই 2 টু দি 4। এইটা হবে 3 দুগুণে 6, 2 2 টু দি পাওয়ার 5 আর 3 টু দি 5, এটা হবে 3 3 9, 3 টু দি পাওয়ার 9। না, এটা এটা তো রাস্তায়, এটা ভাঙা লাগবে না। 3 ঠিক আছে, উপরে শুধু ভাঙবা 6 কে। বুঝতে পারছো? এবারে পাওয়ার গুলো আলাদা করে নেবো, 3 একটু উপরে রাখবা আর 2 গুলো নিচে আলাদা ভাবে রাখবা। এবার যোগ বিয়োগ করে দেখো কত হয়। এভাবে করছে আমি যা বলছি। এই পাওয়ার গুলো ভাঙতে হবে। এইটাই 3 দুগুণে 6, এইটা একটাই, এটা ভাঙতে হবে। 3 উপর আর 2 উপর, 3 দুগুণে 6 না, 3 আর 2। এবার উপরে যে উপর আর নিচে 2 গুলো থাকবে, সব 2 থেকে একটা 2 নিয়ে পাওয়ার যোগ বিয়োগ করবা। 3 উপরে একটা 3 নিয়ে পাওয়ার যোগ বিয়োগ করবা, হয়ে যাবে। পারবা? আমার মত করে লিখছো? আর 2 আসে।
2 আসে কি লেখো জি 3 স্যার, to the এবার 2 4 আসছে। by 2 to the 4 এই লাগবে 2 to the 5 into 3 to the 5 এটা 3 to the 9 ঠিকই থাকবে। এবারে সব 3 নেবা নিয়ে তার পাওয়ার উপরে যোগ বিয়োগ করবা আর নিচে নেবা সব 2 এভাবে যোগ বিয়োগ করবা এভাবে করছো জি স্যার। 2 স্যার। আসে 2। আজকে বন্ধ থাকবে পরের দিন আমরা 4.2 থেকে শুরু করব ওকে আর বাকিদের দাওয়াত দিও ক্লাস অংশগ্রহণ করার জন্য ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।